আপনাকে যদি বলি আপনি নেটওয়ার্কিং করে অনেক টাকা পয়সা কামাইতে পারবেন, ভাই থামেন থামেন থামেন। টাকা পয়সার কথা শুনে মনে লাড্ডু ফুটার আগে আমি বলে দিচ্ছি আমাদের আজকের টপিক হলো নেটওয়ার্কিং। আপনি মানেন আর না মানেন, আজকের দিনে নেটওয়ার্কিং হচ্ছে একটা কারেন্সি। ওই যে ইউনিলিভার বলে না নতুন দিনের দূষণ, ঠিক একইভাবে এটা হচ্ছে নতুন দিনের কারেন্সি। আমি ভাই আপনার কথা জানি না, তবে আমার পুরো ক্যারিয়ারটাই দাঁড়ায় আছে এই নেটওয়ার্কিং এর উপরে। এখন পর্যন্ত আপনার যদি মনে হয় আপনার নেটওয়ার্কিং স্কিল খুবই দুর্বল, তাহলে আমার এই ভিডিও হতে পারে আপনার জীবনের শেষ চিকিৎসা। সঙ্গেই থাকুন। আমরা ভালো নেটওয়ার্কিং করতে পারি না কারণ আমরা নেটওয়ার্কিং এর পিলারগুলো সম্পর্কে ঠিকঠাকভাবে জানি না। আর তার মধ্যে একটা পিলার হলো কমিউনিকেশন স্কিলস। তো আপনি যদি ভালো কমিউনিকেটর না হতে পারেন তবে আপনি কখনোই ভালো নেটওয়ার্ক করতে পারবেন না। কেন পারবেন না আসেন দেখি। কমিউনিকেশনের কথা যখন চলে আসে তখন আপনি একটা মানুষকে মোটামুটি তিনটা ভাগে ভাগ করতে পারেন। নাম্বার 1 এক্সট্রোভার্ট অ্যান্ড নাম্বার 2 ইন্ট্রোভার্ট। এক্সট্রোভার্ট কিন্তু ভালো নেটওয়ার্কিং করতে পারে না, সেম ইন্ট্রোভার্টও পারে না। কমিউনিকেশনের সব থেকে বেসিক পার্ট হচ্ছে আপনি মানুষের সামনে দাঁড়িয়ে বেশি কথা বলতে পারবেন না, আবার অল্প কথা বললেও চলবে না। কারণ কমিউনিকেশনের একটা থাম্ব রুলসই হলো কথা বেশি বলার থেকে প্রশ্ন বেশি করো এবং বেশি বেশি শোনো। সো এইখানে মূলত থার্ড টাইপের লোকটা ভালো করে। থার্ড ওয়ান সম্পর্কে আমাদের অনেকেরই আইডিয়া নাই, অ্যান্ড থার্ড ওয়ান ইজ অ্যাম্বিভার্ট। তো আপনাকে মাঝামাঝি স্টাইলে কথা বলতে হবে, আর এই মাঝামাঝি কথা বলার স্টাইলকেই বলছি অ্যাম্বিভার্ট। আমি আমার ক্যারিয়ারের আর্লি স্টেজের একটা গল্প শোনাই চলুন। আমি তখন সবে মাত্র MBA করতেছি। আমার MBA চলাকালীন সময়ে একজন মানুষের সাথে আমার নেটওয়ার্কিং হয়, আর তিনি ছিলেন ওই সময়কার বাংলাদেশের একটা টপ লিডিং কর্পোরেট কোম্পানির হেড অফ মার্কেটিং। আমার এই নেটওয়ার্কিংটাকে আমি নানাভাবে নার্চার করছিলাম, অ্যান্ড যেটার রেজাল্ট হলো আমার প্রথম কর্পোরেট চাকরি কিন্তু ওই কোম্পানিতেই হয়েছে। তবে এখানে ছোট্ট করে একটা গল্প শেয়ার করতে চাই। আমি যখন ডিসিশন নেই যে আমি জব খুঁজবো, তখন কিন্তু আমি সরাসরি ভাইয়ার কাছে জব খুঁজে বসি নাই। আমি যেটা করছি, আমি ভাইয়াকে আমার সিভিতে রেফারেন্স হিসেবে ইউজ করছি। অ্যান্ড একটু এইভাবে ভাবেন, আপনি একটা দেশসেরা কর্পোরেট কোম্পানির হেড অফ মার্কেটিংকে যদি ডাইরেক্ট বলে বসেন, ভাইয়া আমি আপনাকে আমার সিভিটা পাঠাইছি, আপনি কাইন্ডলি আমার জন্য একটা জব ম্যানেজ করবেন প্লিজ, এই যদি করেন তাহলে হয়তো উনি আপনার সিভিটা খুলেও দেখবে না। বাট আমি এটা করি নাই, কারণ নেটওয়ার্কিংয়ের একটা শর্তই তো হলো ভাই নিজের বেনিফিট চাইতে যাইও না বারবার। আমি যেটা করছি, আমি ভাইকে আমার নিজের সিভিতে রেফারেন্স হিসেবে রাখছি। অ্যান্ড একজন মানুষকে আপনি যখন সিভিতে রেফারেন্স রাখবেন, এর মানে আপনি ওই মানুষকে ভ্যালু দিলেন, তাকে ট্রাস্ট করলেন, তাকে নিজের মেন্টরের চেয়ারে বসালেন। এতে ওই মানুষটা আপনাকে একটু আলাদা চোখে দেখা শুরু করে, অ্যান্ড মাস্ট আপনার সিভি ওপেন করে দেখে। আর এক্স্যাক্টলি এইভাবেই ACI-তে আমার পা রাখা হয়, এবং আলহামদুলিল্লাহ 2.5 বছরের সফল একটা ক্যারিয়ার ছিল আমার। কর্পোরেট কালচার শিখছি, পিপল ম্যানেজমেন্ট শিখছি, সেলস শিখছি, মার্কেটিং শিখছি, আরও কত কি। সো বেটার নেটওয়ার্ক করবার জন্য প্লিজ ফোকাস অন বেটার কমিউনিকেশন। নেটওয়ার্কিংয়ের সেকেন্ড পিলার হচ্ছে রিসার্চ। আপনি যখন একটা মানুষের সাথে নেটওয়ার্ক করতে যাবেন, অর্থাৎ প্রথমবার মিট করতে যাবেন, ওই মানুষটা এরপর আপনার সাথে আরও অনেকবার মিট করবে কিনা এইটা ডিপেন্ড করে আপনার ওই প্রথম মিটিংয়ের উপরে। প্রথমবার আপনি তাকে কি ভ্যালু দিলেন, কত কম বা বেশি কথা বললেন, আপনি ফিউচারে ওই মানুষটার সাহায্যে আসবেন কিনা ইত্যাদির উপরে। আমরা নেটওয়ার্কিং করতে গিয়ে সবথেকে বড় ভুল যেটা করে ফেলি সেটা হলো নিজের বেনিফিটের কথা চিন্তা করি। আর এটাই যদি আপনি করেন তবে আপনি গেছেন আর আপনার নেটওয়ার্কও গেছে, আপনি ধরেই নিতে পারেন। সো যার সাথে নেটওয়ার্ক করতে যাবেন মাস্ট তার সম্পর্কে রিসার্চ করে যান। আপনাদের দুজনের পয়েন্ট অফ প্যারিটি কি বুঝুন, সেম টোনে কথা বলুন, ওনার পুরনো কোনো ঘটনা মনে করিয়ে দিন, নস্টালজিক হয়ে যাক, প্রশংসা করুন। ইনফো কোথায় পাবেন? ফেসবুক রে ভাই, ফেসবুক। নেটওয়ার্কিংয়ের আরেকটা শক্তিশালী পিলার হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। আরেকটা গল্প বলি, আমি যখন MBA-তে ছিলাম তখন আমি বাংলাদেশের একটা প্রথম সারির নিউজ পেপারের হেড অফ মার্কেটিংকে টানা একদম কন্টিনিউয়াসলি মেসেজ করে গেছিলাম। উদ্দেশ্যটা ছিল নেটওয়ার্কিং, বাট প্রত্যেকবারই তিনি আমার মেসেজ সিন করেও রিপ্লাই দিতেন না। আমি তো একটা মহা মুশকিল অবস্থায় পড়ছিলাম, আরে ভাই সিন করে কিন্তু উত্তর দেয় না, এই কেমন অ্যাটিটিউড। বাট একদিন আমার সাথে একটা চমৎকার হয়ে গেল, ভাই ফাইনালি একদিন আমার মেসেজ সিন করে আমাকে রিপ্লাই দিলেন। তবে সেই আমি আগের বারের মতন যেমন তেমন মেসেজ দিই নাই এইবার, কারণ ততদিনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যাসোসিয়েশন ফোরামের ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছিলাম। অ্যান্ড আমার এই পরিচয়ের সাথে আমি ভাইয়াকে একটা ইভেন্টে ইনভাইটেশন পাঠাইছিলাম।
আচ্ছা বলেন তো ভাইয়া এবার আমাকে রিপ্লাই কেন দিছিলেন? কারণ একে তো আমি তখন নিজের ছোট্ট একটা পার্সোনাল ব্র্যান্ড দ্বারা করাইতে পারছিলাম, আর ভাইয়াকে ইভেন্টে ইনভাইট করে ভাইয়ার লাইফে ভ্যালু অ্যাড করতে পারছিলাম। অ্যান্ড দিস ইজ দ্য পাওয়ার অফ পার্সোনাল ব্র্যান্ডিং। সো ভালো নেটওয়ার্কিং শুরু করার আগে আমি আপনাকে সাজেস্ট করব আপনি নিজের পার্সোনাল ব্র্যান্ডিং শুরু করুন। অ্যাটলিস্ট নিজের এমন একটা পরিচয় ক্রিয়েট করুন যেটা দিয়ে আপনি একটা ভিজিটিং কার্ড ছাপাইতে পারবেন, অ্যান্ড সেই কার্ড আপনার নেটওয়ার্কের মধ্যেও ছড়িয়ে দিতে পারবেন। সো অনেক কিছুই তো শেখাই দিলাম, অপেক্ষা কিসের? যান যান নেটওয়ার্ক করতে যান।